हबीबे किबरिया तुम हो, शफीए आसिया तुम हो। तुम्हें चुड़ कर कहाँ जाओ, बताओ या रसूल अल्लाह। सलातुनिया ज़मीं मैली नहीं होती, ज़मन मेला नहीं होता। सलातुनिया ज़मीं मैली नहीं होती, ज़मन मेला नहीं होता। मोहम्मद के गुलामों का कफन मेला नहीं होता। सलातुनिया मुहब्बत कमली वालों से जज्बा है सुनो लोगों। मुहब्बत कमली वालों से जज्बा है सुनो लोगों। समा जाए वह मन मेला नहीं होता। सलातुनिया अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला जारु सिलाई हইলাম ফায়দা, তিনি সোনার মদিনায়। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা। আল্লাহুম্মা মোহাব্বত में वालानी मौलाना न जानिने हजरते हम्मा सदरे बदरे कायनात। नूरे चश्मे अनबिया चशो मोचेरागे मतोई। अल्लाहुम्मा वालानी औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। या अय्युहल्लज़ीना आमनु इस्तईनु बिस्सब्रि वस्सलाह इन्नल्लाहा मअस्साबिरीन। व इज़ा क़ाला अल्लाहु अज़्ज़ा व जल्ल सुम्मा दना फतदल्ला फकाना क़ाबा क़ौसैन औ अदना। सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व बल्लगना रसूलुहुन नबियुल हबीबुल करीम व नहनु अला ज़ालिका लमिन शाहिदीन व शाकिरीन। रब्बी सल्लि व सल्लिम दाइमन अबदा अला हबीबिका खैरिल खल्क़ि कुल्लिहिम।
চট্টগ্রাম জেলার আনোয়ারা থানাধীন সত্তারহাটস্থ ঐতিহ্যবাহী পরিবার জনাব মরহুম হারুন সওদাগরের পরিবার এবং ওনার চাচাতো ভাইদের ব্যবস্থাপনায় আয়োজিত আজকের এই আজিমুশান নুরানি ইমানি ইরফানি মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত হযরত উলামায়ে কেরাম, এতক্ষণ যাবৎ কোরআন সুন্নাহর আলোকে তাকরীর পেশ করেছেন, আপনাদেরই সকলের পরিচিত অত্র এলাকার জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম, আমার সামনে উপবিষ্ট মুরব্বিন আযম সামিন کرام, পর্দার আড়ালে মা বোনেরা রাহমানি ওয়া রাহমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে বেশুমার শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই মহামান্বিত ঈদে মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রজনীতে এই নুরানি মাহফিলে মূল্যবান সময় ব্যয় করার জন্য শারীরিকভাবে সুস্থতা দান করেছেন এবং আমাদের প্রাণাদিক প্রিয় নবীর প্রতি সালাতু সালাম পেশ করার সুযোগ দান করেছেন। সে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া তান সকলে একবার উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআন কারীমের ছোট্ট দুই টুকরা আয়াতে কারিমা বরকতান তেলাওয়াত করেছি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যদি দয়া এবং মেহেরবানি করেন অত্র আয়াতের আলোকে সার সংক্ষেপ আলোচনা করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআন সুন্নাহর আলোয় আলোকিত জীবন, আলোকিত পরিবার, আলোকিত সমাজ, রাষ্ট্র ব্যবস্থা, বিশ্ব ব্যবস্থা গড়ে তোলার তৌফিক দান করুন। সকলে বলি আমিন, আরো জোরে বলি আমিন। আপনারা জানেন আজকের রাত মেরাজের রাত, ঠিক কিনা বলেন? এটা এমন একটি রাত এগারোতম হিজরিতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রিয় নবীকে এমন একটা পুরস্কার দান করেছেন, এমন একটা নিয়ামত দান করেছেন যেটা আদম সফিউল্লাহ থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সৃষ্টির সূচনা লগ্ন থেকে একদম আজ পর্যন্ত কোন নবী রাসূলকে আল্লাহ এই নিয়ামত দেন নাই। সুবহানাল্লাহ বলে এমন নিয়ামত যে নিয়ামতের সাথে অন্য কোন নিয়ামতের তুলনা চলে। আল্লাহ পাক সূরা বনি ইসরাঈলের শুরুতে আল্লাহ পাক বলছেন মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আমি এজন্যই আমার প্রিয় রাসূলকে মেরাজ করাচ্ছি যে আসমান জমিন লৌহ কলম আমার খোদার খোদাইর সীমানা যতটুকু, আমার সমস্ত সৃষ্টির প্রতিটা নিদর্শন প্রত্যক্ষভাবে দেখানোর জন্যে আমি আমার নবীকে মেরাজে নিয়ে যাচ্ছি। আরো জোরে বলি না সুবহানাল্লাহ। সাত আসমান, সাত জমিন, সাতখানা
জাহান্নাম, আটখানা বেহেশত। শুধু তা নয়, প্রকাশ্য অপ্রকাশ্য, জাহের বাতেন, আউয়াল আখের যত নিয়ামত আল্লাহ সৃষ্টি জগৎকে দান করেছেন, আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবীকে আল্লাহ যত নিয়ামত দান করেছেন, সমস্ত নিয়ামত, সমস্ত নিদর্শন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে দেখানোর জন্য, সরাসরি দেখানোর জন্য লামাকামে নিয়ে গেছেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে সমস্ত সৃষ্টিকে, সমস্ত রসুলকে আল্লাহ পাক যত নিয়ামত দিয়েছেন, যত মুজিজা দিয়েছেন, সব নিয়ামত, সব মুজিজা, সব ইলম, সব সৌন্দর্য যদি এক পাল্লা রাখা হয়, আমার নবীকে আল্লাহ যা দিয়েছেন তার সমান হবে না। জোরে বলি না সুবহানাল্লাহ। সৃষ্টি জগৎকে যত জ্ঞান দিয়েছেন, আমার নবীর সমান হবে? আমার নবীর মতন হবে? যত সৌন্দর্য আল্লাহ দান করেছেন সৃষ্টি জগৎকে, আসমান জমিন লৌহ কলম, চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র, যত সৌন্দর্য আল্লাহ দান করেছেন, সব সৌন্দর্য যদি এক পাল্লা দেওয়া হয়, আমাদের রসুলের সৌন্দর্যের সামনে কিছুই নয়। সুবহানাল্লাহ বলুন। তাহলে আমরা সেই নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? আমরা যত বড় নবী পেয়েছি, যত বড় নিয়ামত পেয়েছি, প্রকৃতপক্ষে সেই পরিমাণ, সেই শানের শুকর আমরা আদায় করতে পারবো? এটা সম্ভব নয়, এটা সম্ভব নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে চেনার জন্য কোরআন পাঠিয়েছেন, নবীকে চেনার জন্য। কারণ নবীকে না চিনলে কখনো আল্লাহ চেনা যায় না। আল্লাহ পাক যত ভালোবাসা সৃষ্টি করেছেন, ভালোবাসা শব্দটা, লাভ, ভালোবাসা, এই শব্দটা আল্লাহ তৈরি করেছেন নবীকে ভালোবাসার জন্য। সুবহানাল্লাহ বলুন। এখন আমরা এই ভালোবাসা শব্দটা আমরা দুনিয়াবি কাজে ব্যবহার করছি। দুনিয়ার জন্য ভালোবাসা, আমরা ফানা হয়ে গেছি, কিন্তু নবীর জন্য ভালোবাসা নাই। ঠিক কিনা বলেন? কিন্তু এই শব্দটা আল্লাহ তৈরি করেছেন নবীকে ভালোবাসার জন্য। এটা কোরআনে আছে, এটা আল্লাহর কথা, এটা কোরআনের কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার উম্মতদেরকে বলুন, সৃষ্টি জগৎকে বলুন, যদি তারা আমার ভালোবাসা পেতে চায়, তাহলে তারা যেন আপনাকে মহব্বত করে, আপনাকে ভালোবাসে, আপনাকে অনুসরণ করে। যখন আমি আল্লাহ তাদের ভিতরে আপনি নবীকে পেয়ে যাব, তখন আল্লাহ আমি নিজ থেকে ওই বান্দাকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। আমি আল্লাহকে ভালোবাসি, আমি আল্লাহকে মহব্বত করি, এই দাবি সারা জীবন করলেও মহব্বত এটা সত্য বাস্তব প্রমাণিত হবে না, এটা আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ বলেন, আমার দরবারে যদি কবুল হতে চাও, তাহলে আমার নবীর দরবারে তোমাকে প্রথমে কবুল হতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য প্রথমে নবীর দরবারে কবুল হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতের মধ্যে বলেন, মাইয়ুতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ, আমার নবীকে মানলেই আমাকে মানা হয়ে যাবে। তার মানে হলো আমার নবীর মধ্যে আল্লাহ, সুবহানাল্লাহ, নবীর মধ্যে
আল্লাহ। নবীর ভালোবাসার মধ্যে আল্লাহর ভালোবাসা, নবীকে পাওয়া মানেই আল্লাহকে পাওয়া। সুবহানাল্লাহ বলে। তাহলে আমাদেরকে প্রথমে নবীমুখী হতে হবে, নবী প্রেম অন্তরে স্থান দিতে হবে, জীবনের সব কিছুর মধ্যে নবীর প্রেম। এটা বুখারী হাদিস, সহিহ বুখারীর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত কামেল ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা তোমাদের মা বাবা, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের প্রিয় বস্তু এবং কি তোমাদের জানের চাইতো আমি রাসূলকে ভালোবাসবে না, ততক্ষণ পর্যন্ত ঈমানদার হওয়া যায় না। সুবহানাল্লাহ বলে না। তাহলে ঈমানদার হওয়ার প্রথম শর্ত হলো নবীর হয়ে যাওয়া। কার হয়ে যাওয়া? নবীর হয়ে যাওয়া। জন্য আমাদের আলা হযরত কত সুন্দর করে বলছেন, রসূলে খুদা কি গোলামি মে ক্যা হ্যায়, রসূলে খুদা কি গোলামি মে ক্যা হ্যায়, জরা তুম গোলামি মে आकर तो देखो, गुलामी में ये है कि बादशाही से बेहतर, गुलामी में ये है कि बादशाही से बेहतर, इधर और किस्मत जगा कर तो देखो, सला दुनिया আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আমাদেরকে যে নিয়ামত দান করেছেন, সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো, নিয়ামত উজমা হলো আল্লাহ রাসূল। সুবহানাল্লাহ। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, উনি ইসলামের প্রথম খলিফা, ইসলামের প্রথম খলিফা। তো বুখারীর হাসিয়ার মধ্যে পাওয়া যায়, যখন কোরআনের প্রাথমিক আয়াতগুলো নাজিল হচ্ছিল, প্রথম যখন কোরআন আয়াত নাজিল হচ্ছিল, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওনার ঘরের মধ্যে বসে বসে কোরআন তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ বলে। তো এইভাবে একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, উনি এমনভাবে কোরআন তেলাওয়াত করতেন যে আমরা তো কোরআন তেলাওয়াত করলে মোহাব্বতের সাথে কোরআন তেলাওয়াত করি না, অন্তর থেকে হৃদয় থেকে কোরআন তেলাওয়াত করি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আমার উম্মত, তুমি যদি আল্লাহর সাথে কথা বলতে চাও তাহলে কোরআন তেলাওয়াত করো। সুবহানাল্লাহ বলো। তুমি যতক্ষণ পর্যন্ত কোরআন তেলাওয়াত করবে ততক্ষণ স্বয়ং আল্লাহর সাথে কথা বলার সওয়াব পাবে। আর তুমি যদি আমি রাসূলুল্লাহর সাথে কথা বলতে চাও তাহলে আমার হাদিস শরীফ তেলাওয়াত করো। যতবার কালা কালা রাসূলুল্লাহ বলবে ততবার আমি তোমার প্রতিটা শব্দের জবাব আমি আমার রওজা মুবারক থেকে দেব। সুবহানাল্লাহ। তাহলে কোরআন তেলাওয়াত করা মানে আল্লাহর সাথে কথা বলা, কোরআন তেলাওয়াত করা মানে আল্লাহর সাথে কথাবার্তা বলা, কথোপকথন করা। উনি যখন কোরআন তেলাওয়াত করতেন তখন দুনিয়াতে কোনো হুঁশ থাকতো না। উনি প্রেম নিয়ে, মোহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে কোরআন তেলাওয়াত করতেন। আবু জাহেল, আবু লাহাব বলতেছে, এইভাবে যদি কোরআন তেলাওয়াত চলতে থাকে তাহলে তো সবাই কোরআনের প্রেমে পড়ে যাবে। আমাদের ছেলে সন্তানেরা আবু বকর সিদ্দিকের বাড়ির চতুর্পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত শুনছে। এভাবে যদি শুনতে থাকে নিশ্চিত সবাই আমাদের এই আদি ধর্ম, পৌত্তলিক ধর্ম ছেড়ে দিয়ে সবাই ইসলাম কবুল করে ফেলবে। এটা কখনো করতে দেওয়া যাবে না। এখন কি করা যায়, কিভাবে কোরআন তেলাওয়াত বন্ধ করা যায়? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কাছে গেলেন। আবু জাহেল বলতেছে, হে আবু বকর, তুমি যদি এভাবে কোরআন তেলাওয়াত করো আমরা তোমাকে সমাজ থেকে বের করে দেব, তোমাকে দেশান্তর করে দেব। যদি কোরআন তেলাওয়াত করো আমাদের সাথে থাকতে পারবে না, থাকলে কোরআন তেলাওয়াত বন্ধ করতে হবে। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
বেশি। আবু জাহেল, আবু লাহাব, তোমরা শোনো, আমি দুনিয়া ছাড়তে পারি, সমাজ ছাড়তে পারি, কিন্তু ইসলাম ছাড়তে পারবো না, কোরআন তেলাওয়াত বন্ধ করতে পারবো না। প্রয়োজন হলেও আমি এই সমাজ ছেড়ে আমি আফ্রিকায় চলে যাব, সেখানে জঙ্গলে বসে বসে আমি আল্লাহর কালাম তেলাওয়াত করব। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর হৃদয় থেকে কোরআনকে ভালোবেসেছেন, হৃদয় থেকে রসুলকে ভালোবেসেছেন, হৃদয় থেকে ইসলামকে ভালোবেসেছেন, যার কারণে তিনি ইসলাম, ইমান, ইসলামের জন্য, কোরআনের জন্য, নবীর জন্য দুনিয়া ছাড়তে রাজি হয়ে গেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনি সিদ্ধান্ত নিলেন, যেই সমাজে কোরআন তেলাওয়াত করতে বাধা দেওয়া হয়, যেই সমাজে কোরআন তেলাওয়াত করতে দেয় না, ধর্ম পালন করতে দেয় না, সেই সমাজে আমি থাকবো না, এই সমাজ ছেড়ে আমি আফ্রিকায় চলে যাব। উনি কাপড় চোপড় নিলেন, রওনা হয়ে গেলেন, জিদ্দা বন্দরের দিকে রওনা হয়ে গেলেন। যাওয়ার পথে ওনার সাথে আরেকজন কুরাইশের নেতার সাথে দেখা হলো, যার নাম হলো ইবনে দাগির। উনি জিজ্ঞেস করলেন, আবু বকর তুমি কোথায় যাচ্ছ? মাথার মধ্যে কাপড় চোপড় নিয়ে, কোনো কি সফরে যাচ্ছ? উনি বললেন, না, আমি সফরে যাচ্ছি না, আমি চিরদিনের জন্য এই মক্কা ছেড়ে চলে যাচ্ছি। সুবহানাল্লাহ। ইবনে দাগির বললেন, আবু বকর তুমি যদি আমাদের সমাজ ছেড়ে চলে যাও, অন্যান্য সমাজের মানুষ আমাদেরকে ধিক্কার দেবে, বলবে তোমরা একজন সম্মানিত মানুষকে সমাজ থেকে বের করে দিয়েছ, এটা করতে দেওয়া যাবে না, তুমি আমার সাথে চলো, আজ থেকে তোমার জিম্মেদারি আমি নিলাম। সুবহানাল্লাহ বলুন। তোমার জিম্মেদারি আমি নিলাম। আবু বকর সিদ্দিক বললেন, ঠিক আছে, তুমি যদি আমার জিম্মেদারি নাও তাহলে আমি তোমার সাথে যাব। সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ইবনে দাগিরের সাথে আবার মক্কায় চলে আসলেন। ইবনে দাগির নিস্তাইতা আবু জাহেলকে ডাকলেন, আবু লাহাবকে ডাকলেন, ও আবু জাহেল, আবু লাহাব, তোমরা এদিকে আসো, আজ থেকে আবু বকর আমাদের সাথে থাকবে, কিন্তু উচ্চ আওয়াজে কোরআন তেলাওয়াত করবে না। উচ্চ আওয়াজে কোরআন তেলাওয়াত করলে এই কোরআনের সুর তোমাদের ঘর পর্যন্ত চলে যায়, তোমাদের ছেলে সন্তানেরা তার বাড়ির দিকে দৌড়ায়। যদি আস্তে আস্তে কোরআন তেলাওয়াত করে তোমাদের কোনো সমস্যা হবে কিনা? আবু জাহেল বললেন, যদি আস্তে আস্তে কোরআন তেলাওয়াত করে তাহলে আমাদের কোনো আপত্তি নাই। সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা কোরআনের প্রেমে, ইসলামের প্রেমে, আমার নবীর প্রেমে সর্বপ্রথম ওনার ঘরের মধ্যে একটা ইবাদত খানা বানালেন, শুধুমাত্র কোরআন তেলাওয়াত করার জন্যে। সুবহানাল্লাহ বলুন। তখনও কিন্তু নামাজ ফরজ হয় নাই, ইসলামের প্রাথমিক সময় উনি শুধু কোরআন তেলাওয়াত করার জন্য একটা ইবাদত খানা বানালেন ঘরের মধ্যে। বর্তমানে যারা আল্লাহর ঘরে হজে যান দেখবেন খানায় কাবার সামনাসামনি ওই বাড়িটা, আবু বকর সিদ্দিকের বাড়ি, ওটার চতুর্থ তলার মধ্যে একটা মসজিদ এখনো আছে। খানায় কাবার সাথে একসাথে ওখানে জামাত হয়, যেহেতু খানায় কাবার অন্তর্ভুক্ত, হেরেমের অন্তর্ভুক্ত। ওখানে সিদ্দিক আকবর শুধু কোরআন তেলাওয়াত করার জন্য একটা মসজিদ বানালেন। সুবহানাল্লাহ বলি। তো সেখানে মসজিদ নির্মাণ করে তিনি সেখানে কোরআন তেলাওয়াত করছেন, যেভাবে কোরআন তেলাওয়াত করা দরকার সেভাবে করছেন। কিন্তু একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, যখন তিনি কোরআন তেলাওয়াতের মধ্যে মশগুল হয়ে যেতেন, দুনিয়ার কোনো শর্ত ওনার মনে থাকতো না। সুবহানাল্লাহ বলে। কেন? কোরআন তেলাওয়াত করা মানে আল্লাহর সাথে কথা বলা। এটা উনি হৃদয় থেকে বিশ্বাস করতেন। উনি হৃদয় থেকে বিশ্বাস করতেন, আমি কোরআন তেলাওয়াত করছি না, আমি আমার রবের সাথে কথা বলছি। আপনি ওই বিশ্বাস নিয়ে, ওই আকীদা নিয়ে যখন কোরআন তেলাওয়াত করবেন, দেখবেন ওই কোরআন তেলাওয়াতের মধ্যে আপনার মজা লাগতেছে। সুবহানাল্লাহ বলে। আর যখন কোরআন তেলাওয়াত করছেন, আবার ডাইনে বামে সামনে পিছে কি হচ্ছে আপনি খবর নিচ্ছেন, কোরআন তেলাওয়াত করছেন, শুধু আওয়াজটা কোরআনের মধ্যে, কিন্তু আপনার
কলবটা দুনিয়ার মধ্যে চলে গেছে, বাজারে চলে গেল, বাসায় চলে গেল, ব্যবসা বাণিজ্যে চলে গেল, আপনার হৃদয়টা কোরআনের মধ্যে নাই, তাহলে এই কোরআন তেলাওয়াত করে আপনি মজা পাবেন না। কোরআনের মজা পেতে হলে হৃদয় থেকে একদম ধ্যান, খেয়াল, সমস্ত দৃষ্টি কোরআনের মধ্যে যখন দেবেন, ওই কোরআন তেলাওয়াত আপনার জন্য নূর হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তুমি কোরআন তেলাওয়াত করছেন, উনি যখন আবার কোরআন তেলাওয়াত শুরু করলেন, উনি আবার আগের মতো করে উচ্চ আওয়াজে কোরআন তেলাওয়াত শুরু করলেন। আবু জাহেল বলতেছে, আমাদের ছেলে সন্তানেরা এতদিন পর্যন্ত তার বাড়ির চতুর্পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত শুনতো, আমি তো কখনো যাইনি, আজকে আমি দেখব কেন আমাদের ছেলে সন্তানেরা তার বাড়ির দিকে দৌড়ায়। আবু জাহেল কান লাগিয়ে দিলেন। উনি কোরআন তেলাওয়াত শুনতে শুনতে রাত হয়ে গেল, সকাল হয়ে গেল, কোনো খবর নাই। সুবহানাল্লাহ বলে। আবু জাহেল, আবু লাহাব কোরআনের কাছে পরাজিত হয়ে গেল, কোরআনের কাছে পরাজিত হয়ে গেল। কিন্তু কোরআনের নূর তাদের কপালে নাই, হেদায়েত তাদের কপালে নাই। আমরা কত বড় সৌভাগ্যবান, আমরা 5000 মাইল দূরে বাংলাদেশে বসবাস করে কোরআনের আলো পেয়েছি। কারণ কোরআনের হেদায়েত, কোরআনের আলো, কোরআনের সেই নূর আমাদের কপাল পর্যন্ত এসেছে। বলুন সুবহানাল্লাহ। আবু জাহেল, আবু লাহাব এরা পরাজিত হয়ে গেল। আবু জাহেল বলছেন, এই ইবনে দাগীর, তুমি বলেছো আবু বকর আস্তে আস্তে কোরআন তেলাওয়াত করবে, কিন্তু সে তো তার শর্ত ভঙ্গ করেছে, এখন কি করবে করো। ইবনে দাগীর আসলেন, আবু বকর তুমি তো আমার সাথে ওয়াদা করেছিলে জোরে জোরে কোরআন তেলাওয়াত করবে না, এখন তুমি তোমার ওয়াদা ভঙ্গ করেছো, তোমার জিম্মেদারি আমি আর রাখতে পারবো না, কি করবে। আবু বকর সিদ্দিক বললেন, ইবনে দাগীর আমার জিম্মেদারি তোমাকে রাখতে হবে না, আমার মূল জিম্মেদার হলো আমার আল্লাহ এবং রাসূল। বলুন সুবহানাল্লাহ। উনি এই কোরআনের প্রেমে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছেন। এমন সময় পেছন দিক থেকে আল্লাহর নবী, দোজাহানের বাদশা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পেছনে কাঁধের মধ্যে হাত রাখলেন। হে আবু বকর, তুমি কাঁদছো কেন? যেই চোখের পানি ইসলামের প্রেমে, যার চোখ দিয়ে পানি পড়েছে, সেই তো কখনো একা থাকতে পারে না। আল্লাহ বলেছেন আমরা খুব শীঘ্রই এই মক্কা ছেড়ে মদিনায় চলে যাব, হিজরত করব, সেখানেই তুমি প্রাণ ভরে কোরআন তেলাওয়াত করতে পারবে, দ্বীন পালন করতে পারবে, ইসলাম পালন করতে পারবে। পৃথিবীর কোন শক্তি তোমাকে বাধা দিয়ে রাখতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মক্কা থেকে মদিনায় হিজরত করব। হ্যাঁ, আল্লাহ আমাকে হুকুম দিয়ে দিয়েছেন অলরেডি যে ইয়া রাসূলুল্লাহ, আপনি মক্কা থেকে মদিনায় হিজরত করার জন্য প্রস্তুতি নেন। ইয়ার হে বারে তাআলা, আমি যাওয়ার সময় আমার সঙ্গী হিসেবে কাকে নেব? আল্লাহ তাআলা নাম ধরে বলেছেন, হে ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, তখন আপনার সাথী হিসেবে, বন্ধু হিসেবে একজনকে রাখবেন, তিনি হলো আবু বকর সিদ্দিক। উচ্চ স্বরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর কুদরতি জমানে কার নাম? আবু বকর সিদ্দিকের নাম। উচ্চ স্বরে বলি সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক চোখের পানি ছেড়ে দিয়ে এতক্ষণ কাঁদছিলেন। যখন এই সুখবর পেলেন যে আল্লাহ স্বয়ং আমার নাম নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওনার হিজরতের সঙ্গী বানানোর জন্য বলেছেন, তাহলে এখানেই তো আমার আর দুঃখ পাওয়ার কিছু নাই, আবার হারানোর কিছু নাই। এখন তো আমি আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া পেয়ে গেলাম। বলুন না সুবহানাল্লাহ। শায়ের কত সুন্দর করে বলছেন, सबसे आला वो आला हमारा नबी, सबसे बाला वो बाला। पढ़ुन, सबसे आला वो आला, सबसे बाला वो बाला। अपनी मौला का प्यारा हमारा नबी, अपनी मौला हमारा
नबी दोनों आलम का दुल्हा, दोनों आलम का दुल्हा, सबसे औला ओ आला, सबसे बाला ओ औला। कौन देता है देने को मोह चाहिए, कौन देता है देने को मोह चाहिए, देने वाला है चाचा, पढ़ुन, देने वाला है चाचा, सबसे आला वो आला, सबसे बाला वो बाला। চলো বলুন না সুবহানাল্লাহ। তাহলে আপনি হৃদয় দিয়ে যদি ইসলামকে ভালোবাসেন, নবীকে ভালোবাসেন, তাহলে আপনার হারানোর কিছু নাই। সুবহানাল্লাহ বলুন। আপনাকে পরাজিত করার কোনো শক্তি নাই, হারানোর কিছু নাই। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের জবানে বলছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে রাজি খুশি করতে পেরেছেন, খোদার খোদাই তার গোলাম হয়ে যাবে। খোদার খোদাই কার? নবীর গোলামের। নবীর গোলামের গোলামি করবে খোদার খোদাই। আমরা তো হৃদয় থেকে ইসলামকে ভালোবাসি না, হৃদয় দিয়ে ইসলাম বোঝার চেষ্টা করি না, হৃদয় দিয়ে কোরআন তেলাওয়াত করি না, হৃদয় দিয়ে কোরআনকে ভালোবাসি না, হৃদয় দিয়ে রাসূলুল্লাহকে ভালোবাসি না, হৃদয় দিয়ে আল্লাহকে ভালোবাসি না। যার কারণে আমাদের সব কাজের মধ্যে বরকত কমে গেছে। বরকত কমার পেছনে একটি মাত্র কারণ, আমরা যা করি হৃদয় থেকে করি না। আমাদের মুসলিম জাতির পিতা নাম কি? হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। তিনি একদিন পাহাড়ের পাশে বকরি চড়াচ্ছিলেন। বকরি বকরি ছাগল, এটা তো নবী রাসূলদের একটা সুন্নত, বকরি চড়ানো, বকরি লালন পালন করা, এটা নবীদের সুন্নাত। উনি পাহাড়ের পাশে ছাগল চড়াচ্ছেন, এমন সময় উনি একটা আওয়াজ শুনতে পেলেন। কিসের আওয়াজ? এটা আল্লাহর প্রশংসার আওয়াজ। জোরে সোরে বলি না সুবহানাল্লাহ। যখন আশেক মাশুক, যখন আশেকের আলোচনা শুনবে, তখন সে আর স্থির থাকতে পারবে না, স্বাভাবিকভাবে তাকে টানবে। যারা ইসলামকে ভালোবাসে, যারা নবীকে ভালোবাসে, যারা কোরআন ভালোবাসে, তারা কোরআনের মাহফিল থেকে, নবীর মাহফিল থেকে দূরে থাকতে পারে না, ঘরে বসে থাকতে পারবে না, অটোমেটিকলি তারা নবীর মাহফিলে আসবে। সুবহানাল্লাহ বলুন, ঠিক কিনা বলেন? এখানে আসলে যে আপনারা কিছু তাবারুক পাবেন, এই আশায় আসছেন না নবীকে ভালোবেসে আসছেন? রাসূলকে ভালোবাসেন, ইসলামকে ভালোবাসেন, কোরআনকে ভালোবাসেন, হৃদয় থেকে অনুভব করেন, তার প্রমাণ হলো আপনাদের এই উপস্থিতি। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ কবুল করুন। শুধু বিরিয়ানি খাওয়ার জন্য, পাত্র বড় খাওয়ার জন্য আপনি আরবের ঘুমটা হারাম করে মাহফিলে আসার কোনো দরকার নাই। কারণ খাবার প্রতিটা ঘরে আছে, আছে কিনা বলেন? সবাই তো খাচ্ছে, কেউ তো আর উপাস নেই, সবাই খাচ্ছে। সাইয়েদনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম পাহাড়ের পাশে উনি ছাগল চড়াচ্ছেন, এমন সময় শুনতে পেলেন কোন একজন অপরিচিত মানুষ আল্লাহর প্রশংসা করছেন। আল্লাহর প্রশংসা যেখানে, সেখানে তো আর ইব্রাহিম আলাইহিস সালাম এটা ছেড়ে যেতে পারেন না, ওখান থেকে চলে যেতে পারেন না। উনি যখন আল্লাহর প্রশংসা শুনলেন, তখন দাঁড়িয়ে গেলেন। কিরে, আমার আল্লাহর প্রশংসা কি করছে? সুবহান জিল মুলকি ওয়াল মালাকুত, সুবহান জিল ইজ্জতি ওয়াল আজমতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। এই প্রশংসা বাণী যখন শুনলেন সাইয়েদনা ইব্রাহিম খলিলুল্লাহ, উনি বললেন, আমার আল্লাহর প্রশংসা কে করছেন তার একটু পরিচয় লাগবে। উনি যখন পেছনে ফিরে তাকালেন, দেখতে পেলেন একজন অপরিচিত মানুষ। উনি বললেন, ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, ও ভাই, তুমি কিছুক্ষণ আগে আমার আল্লাহর যে প্রশংসা করেছিলে আমার খুব ভালো লেগেছে, আমার আল্লাহর প্রশংসা আর একটু আমাকে শুনিয়ে দাও।
সুবহানাল্লাহ। ওই অপরিচিত মানুষ বললেন, হে ইব্রাহিম, আমি তোমাকে কোনো বিনিময় ছাড়া আল্লাহর প্রশংসা বাণী শোনাবো না, আমাকে বিনিময় দিতে হবে। ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, তুমি বিনিময় কি চাও? বললেন, তোমার ছাগলের পাল 2 ভাগ করে 1 ভাগ আমাকে দিয়ে দিতে হবে, তাহলে আমি আবার তোমাকে সে আল্লাহর প্রশংসা বাণী শোনাবো। সাইয়েদনা ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, হে আল্লাহর বান্দা, আমি তো তোমাকে চিনি না, কখনো আমাদের পাড়া মহল্লায় তোমাকে দেখিনি, কিন্তু তোমার এই যে তোমার জবান দিয়ে যে আল্লাহর প্রশংসা বের হয়েছে, এটা এত সুন্দর লেগেছে, এত ভালো লেগেছে, এত আমাকে আকর্ষণ করেছে, যার কারণে আমি তোমার প্রস্তাব মেনে নিলাম। আমি আমার ছাগলের পালকে 2 ভাগ করে 1 ভাগ তোমাকে দিয়ে দেব, তার বিনিময় হলেও তুমি আমার আল্লাহর প্রশংসা বাণী আমাকে আরেকবার শুনিয়ে দাও। সুবহানাল্লাহ। প্রায় 1000 ছাগলকে 2 ভাগ করলেন। 2 ভাগ করলে কত হয়? 500 ছাগল। ওই অপরিচিত মানুষ আবার শুনিয়ে দিলেন, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুত, সুবহানাজিল ইজ্জতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। ওই প্রশংসা বাণী শুনিয়ে দেওয়ার পরে, আল্লাহর প্রশংসা বাণী শুনিয়ে দেওয়ার পরে আল্লাহর বন্ধু খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম ওনার ছাগলের পালকে 2 ভাগ করে 500 ছাগল ওই ব্যক্তিকে দান করে দিলেন। সুবহানাল্লাহ। উনি দান করে দিলেন, কিন্তু ওনার খোরাক মিটে নাই। উনি বললেন, ও আল্লাহর বান্দা, তুমি যত আল্লাহর প্রশংসা করো আমার তত ভালো লাগে, তুমি আমাকে আরেকবার শোনাও না, যত শুনি তত শুনতে মন চায়। কারণ আপনি আপনার বান্ধবীর সাথে সারা রাত কথা বললেও আপনার বিরক্ত লাগবে না তো? আছে না এরকম? ঘন্টার পর ঘন্টা চলে যায়, বন্ধু তার বান্ধবীর সাথে কথা বলছেন, রাত ফুরিয়ে যাচ্ছে কিন্তু তার কথা ফুরাচ্ছে না, এরকম আছে না? নাই? হাজার হাজার নাকি লাখ লাখ, কোটি কোটি, মিলিয়ন মিলিয়ন। ওই যে যুবকরা বলতেছে, এদের অভিজ্ঞতা একটু বেশি, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক এই যে ভালোবাসা নামক যে শব্দটা আল্লাহ বানিয়েছেন, এটা কাকে ভালোবাসার জন্য? আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসার জন্য বানিয়েছেন এই শব্দটা। আল্লাহ এবং রসুলকে ভালোবাসার পরে সৃষ্টি জগৎকে ভালোবাসেন, এটা ইবাদত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলুন। আল্লাহর প্রতি ভালোবাসা নাই, রসুলের প্রতি ভালোবাসা নাই, আউলিয়া কেরামের প্রতি ভালোবাসা নাই, কিন্তু তোমার সব ভালোবাসা তোমার বান্ধবীর জন্য, তোমার গার্লফ্রেন্ডের জন্য, এগুলো কি ইবাদত নাকি গুনাহ হবে? এগুলো কি ইমানদারের কাজ না শয়তানের কাজ? আমরা কি ইমানদার হতে চাই না শয়তান হতে চাই? তো কারা কারা শয়তানের বান্দা হতে চায় একটা হাত তোলেন। নাই, সবাই আল্লাহর বান্দা হইতে চাই, আমিন বলেন। এখন তো অধিকাংশ মানুষ আল্লাহর বান্দা নাই, শয়তানের বান্দা, ঠিক কিনা বলেন? যে শব্দটা, যে ভালোবাসা নামক শব্দটা আল্লাহ বানিয়েছেন আল্লাহ এবং রসুলকে ভালোবাসার জন্য, আপনি সেই ভালোবাসাটা আল্লাহ আল্লাহ রসুলের সাথে সম্পর্ক নাই, ভালোবাসার সম্পর্ক নাই, মহব্বতের সম্পর্ক নাই, সব ভালোবাসা 100% ভালোবাসা বান্ধবীর জন্য, দুনিয়ার জন্য, সুন্দর স্ত্রীর জন্য। এই ভালোবাসার কোনো দাম নাই। এই ভালোবাসার কারণে আপনি আল্লাহর বান্দা হতে পারেন নাই। কার বান্দা হয়েছেন বলেন না? কার বান্দা? আমরা কি আল্লাহর বান্দা হতে চাই না শয়তানের বান্দা? আল্লাহ কবুল করুন। হৃদয় থেকে রসুলকে ভালোবাসতে হবে, হৃদয় থেকে ইসলামকে ভালোবাসতে হবে, হৃদয় থেকে কোরআনকে ভালোবাসতে হবে, হৃদয় থেকে আল্লাহকে ভালোবাসতে হবে। তখনই আপনার প্রতিটা কাজ, প্রতিটা কদম ইবাদত। সুবহানাল্লাহ বলুন। ইব্রাহিম আলাইহিস সালাম উনি 500 ছাগল শুধু একটা আল্লাহর প্রশংসা শোনার জন্য দান করে দিয়েছেন। এখনো অনেক মানুষ আছে আল্লাহওয়ালা, নবীওয়ালা, অলিওয়ালা, অলির পাগল আছে না নাই? অলির সাথে সম্পর্ক না থাকলে রাসূলুল্লাহর সাথে সম্পর্ক হবে না। অনেক আল্লাহর বান্দা আছে যারা নাতে রাসূল শুনলে সঙ্গে সঙ্গে পকেট থেকে টাকা বের করতে থাকে। এটা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। সুবহানাল্লাহ বলে।
এটা কার সুন্নত? ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। ইব্রাহিম বলছেন, ও ভাই, তুমি তো যতবার শোনাচ্ছ তত ভালো লাগতেছে, ততই আমার শুনতে মন চাচ্ছে, তুমি আরেকটি বার আমাকে শুনিয়ে দাও না আমার সে আল্লাহর প্রশংসা বাণী। উচ্চ স্বরে বলি সুবহানাল্লাহ। তো বলতেছেন না, বিনিময় দেন, বিনিময় ছাড়া একবার আর শোনাবো না। বলতেছে, যাও, আমার বাকি অর্ধেক ছাগলের পাল তোমাকে দিয়ে দিলাম। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। তখন উনি আবার শুনিয়ে দিলেন আল্লাহর সেই প্রশংসা বাণী, সুবহানাজিল মুলক ওয়াল মালাকুত, সুবহানাল ইজ্জাত ওয়াল আজমাত ওয়াল হাইবাত ওয়াল কুদরাত ওয়াল কিবরিয়া ওয়াল জাবারুত। আবার শুনিয়ে দিলেন। আবার ইব্রাহিম আলাইহিস সালাম বাকি 500 ছাগল দান করে দিলেন। এগুলা গল্পের কথা নয়, এগুলা বাস্তব কথা। যে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে খুশি করার জন্য একমাত্র সন্তান ইসমাইলকে জবাই করতে পারেন, তিনি কি 500 ছাগল আল্লাহর জন্য দান করতে পারেন না? পারে কিনা বলেন? তা আমরা পারি না, আমরা পারি না। ইসলামের জন্য ত্যাগ করতে পারি না। আমরা আল্লাহ এবং রসুলের জন্য নিজের জীবন কোরবানি করতে রাজি আছি। কারা কারা রাজি? একটা হাত উঠান তো। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে গাউসিয়া। আল্লাহ পাক আমাদের সকলকে নবীর গোলাম হিসেবে কবুল করুন। আর জোরে বলি আমিন। তো ইব্রাহিম আলাইহিস সালাম উনি আবার আল্লাহর সেই প্রশংসা শোনার জন্য, আল্লাহর হামদে বারি তাআলা শোনার জন্য বললেন, তোমাকে বাকি অর্ধেক ছাগলের পাল দিয়ে দিলাম, তুমি আমাকে আরেকবার শোনাও। উনি আবার শুনিয়ে দিলেন। শুনিয়ে দেওয়ার পরে কিন্তু ওনার মনের খোরাক মিটতেছে না। যত শুনতেছে তত ভালো লাগতেছে। এত সুন্দর আল্লাহর প্রশংসা, এত সুন্দর আল্লাহর হামদে বারি তাআলা। উনি বলছেন, আমাকে আরেকবার শোনাও না। বলতেছে, বিনিময় ছাড়া শোনাবো না। বলতেছে, দিতে দিতে তোমাকে পুরো ছাগলের পাল দিয়ে দিলাম। এখন দেওয়ার মতো তার কিছু নাই। এই ছাগলের পাল 1000 ছাগল সরানোর জন্য একজন রাখাল লাগবে না? হ্যাঁ, লাগবে। আমি তোমার রাখাল হয়ে, গোলাম হয়ে সারা জীবন কাটিয়ে দেব। তার বিনিময় হলেও আমাকে একটু আল্লাহর সেই প্রশংসা শোনাও। বলুন সুবহানাল্লাহ। তখন তিনি তার পরিচয় প্রকাশ করছেন, ইব্রাহিম, আমি কোনো অপরিচিত মানুষ নই, আমি আল্লাহর রহমতের ফেরেশতা। আল্লাহ আমাকে মানুষের সূরত দিয়ে তোমার কাছে পাঠিয়েছেন। তোমার ভিতরে আল্লাহর প্রেম কতটুকু আছে, দুনিয়ার প্রেম কতটুকু আছে পরীক্ষা করার জন্য। তোমার ছাগলের পাল তুমি নিয়ে নাও। তুমি আল্লাহর বন্ধু হয়ে গিয়েছো, তুমি আল্লাহর পরীক্ষায় 100 পেয়ে পাস করেছো। আজ থেকে তুমি খলিলুল্লাহ। জোরে বলে না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ এবং রসুলের জন্য কোরবানি দিলে সে কি সাধারণ মানুষ থাকে না ওলি আল্লাহ হয়? ওলি আল্লাহ হওয়ার জন্য আপনার জান মাল কোরবানি করে দিতে হবে। কারণ আল্লাহ পাক ইমানদারের জান মাল কিনে নিয়েছেন। বেআন্না লাহুমুল জান্নাত, জান্নাতের বিনিময়ে। আমরা যখন দুনিয়াতে আসছি, আমাদের জান আল্লাহ খরিদ করেছেন। আল্লাহ যখন আমাদেরকে সম্পদ দিয়েছেন, সম্পদ দেওয়ার মালিককে আল্লাহ বলছেন, তোমাকে আমি সম্পদ দিলাম, আবার সেটা খরিদ করে নিলাম, তোমার কাছ থেকে আমি কিনে নিলাম। বেআন্না লাহুমুল জান্নাত, জান্নাতের বিনিময়ে। তাহলে আমার জান, আমার মাল, এটা মালিককে। তাহলে আল্লাহর জন্য, রসুলের জন্য খরচ করতে হবে কিনা? আল্লাহ এবং রসুলের সম্পদ আমরা যদি দুনিয়ার জন্য মাত্র হয়ে যায়, দুনিয়ার জন্য দেওয়ানা হয়ে যায়, তাহলে এই সম্পদ জাহান্নামের মধ্যে কাশি বানিয়ে আপনার গলার মধ্যে, শিকল বানিয়ে গলার মধ্যে ঝুলিয়ে দেওয়া হবে, যে তুমি যে সম্পদ দুনিয়াতে রেখে এসেছো, এই সম্পদ আজকে তোমার গলার মধ্যে দিলাম। নাউজুবিল্লাহ বলুন। তাহলে ইসলামকে, কোরআনকে, আমাদের নবীকে আমরা হৃদয় থেকে ধারণ করি না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছেন। সেখানে গিয়ে আল্লাহর সাথে প্রত্যক্ষ সাক্ষাৎ করেছেন। আল্লাহ রসুলের সাক্ষাতের মাধ্যমে আল্লাহ রসুল আমাদেরও আল্লাহর সাথে মেরাজ করার একটা সুযোগ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। আল্লাহ রসুল সেখানে
গিয়ে যা এনেছেন এগুলোকে নিজের জন্য এনেছেন না আমাদের জন্য? উম্মতের জন্য, সৃষ্টির জন্য, মানুষের জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে নিজের জন্য আনেন নাই, যা এনেছেন আমাদের জন্য এনেছেন, উম্মতের জন্য এনেছেন। তাহলে এই মেরাজ পেয়ে আমরা খুশি না বেজার? আর জোর বলুন না, খুশি না বেজার? তাহলে সবাই পড়ুন, মেরাজে যায় আল্লাহর হাবিব নবী কামলিওয়ালা। পড়ুন, মেরাজে যায় নবী কামলিওয়ালা ইয়া রাসূলুল্লাহ। পড়ুন, মেরাজে যায় আল্লাহর হাবিব ইয়া রাসূলুল্লাহ। গুপ্ত কথা প্রকাশিতে ডাকলেন মাওলা আরশে পাকে। গুপ্ত কথা প্রকাশিতে ডাকলেন মাওলা আরশে পাকে। গভীর রাতে বোরাক চলে, গভীর রাতে বোরাক চলে আরশ মোয়াল্লায় ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। মেরাজে যায় আল্লাহর হাবিব ইয়া রাসূলুল্লাহ। সিদরাতুল মুনতাহা ছাড়ি রপ্রপে হলেন সাওয়ারি। সিদরাতুল মুনতাহা ছাড়ি রপ্রপে হলেন সাওয়ারি। পিছে পিছে পীর জিলানি, পিছে পিছে পীর জিলানি, পিছে পিছে পীর জিলানি, আগে কমলিওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। মেরাজে যায় আল্লাহর হাবিব ইয়া রাসূলুল্লাহ। আমার রাসূলের একজন সাহাবী ছিলেন, কিতাবের মধ্যে আসছে সহিহ বুখারীর বর্ণনায়, ওনার নাম হযরতে আব্দুল্লাহ যুল বিজদাইন রাদিয়াল্লাহু তাআলা। তো ওনার জীবনীতে পাওয়া যায় উনি এমন একজন আল্লাহর নবীর প্রেমিক ছিলেন, হৃদয় থেকে নবীকে ভালোবাসতেন, যে উনি একদিন মনে মনে চিন্তা করলেন যে আমি শুনতে পাচ্ছি যে আখেরি নবী নাকি দুনিয়ার জমিনে তশরিফ এনেছেন। তিনি যদি সত্যি আখেরি নবী হয়ে থাকেন তাহলে আমি ওনার কলমা পড়ে মুসলমান হয়ে যাব। মদিনা শরীফ থেকে 250 কিলোমিটার দূরে তিনি যখন শুনতে পেলেন যে আখেরি নবী মদিনায় তশরিফ এনেছেন, মদিনার মধ্যে উনি তশরিফ এনেছেন, হিজরত করেছেন মক্কা থেকে, তখন তিনি ওনার বাড়ি থেকে হেঁটে হেঁটে রওনা হলেন। হেঁটে হেঁটে 250 কিলোমিটার 250 কিলোমিটার যদি একজন মানুষ হেঁটে হেঁটে আসে, উনার স্বাভাবিক থাকে না, স্বাভাবিকভাবে উনি ভেঙে পড়ছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেহারা দেখে বলতেছেন, আব্দুল্লাহ তুমি আমার কাছে আসছো আমি জানি। সুবহানাল্লাহ, তুমি আসছো এমন ভাবে আল্লাহ রাসূল বললেন যে তুমি আসছো আব্দুল্লাহ। তা আব্দুল্লাহ যুল বিজদান বলতেছেন যে আমি 250 কিলোমিটার দূর থেকে মদিনার দিকে রওনা হয়েছি, এখনো আমি রাসূলুল্লাহর সাথে আমার পরিচয় হয় নাই, আমার নাম জানে না, আমার পরিচয় জানে না। উনি আমার নাম কিভাবে বলতে পারলেন? তার মানে তিনি তো গায়েবের খবর জানেন। যিনি গায়েবের খবর জানেন তিনি তো সাধারণ কেউ নন, তিনি তো আল্লাহ রাসূল। ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে পড়িয়ে দিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উচ্চ স্বরে বলি না সুবহানাল্লাহ। তখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ এখন তো আমি মুসলমান হয়ে গেলাম, আপনি যদি আমাকে অনুমতি দেন আমি বাড়ির দিকে চলে যাব, কারণ আমার বৃদ্ধ মা বৃদ্ধ বাবা এখনো বেঁচে আছেন, তারা মুসলমান নন, তারা পৌত্তলিক ধর্ম পালন করে, তারা মুসলমান নন। আপনি যদি অনুমতি দেন আমি আমার মা বাবার খেদমতে চলে যাব। আল্লাহ রাসূল বললেন, হে আব্দুল্লাহ তোমার মা এবং বাবা যখন বেঁচে আছে আমি আর তোমাকে ধরে রাখবো না, তুমি তোমার মা বাবার খেদমতে চলে যাও, আমি রাসূলুল্লাহ তোমার সাথেই আছি। কারণ মা বাবাকে কষ্ট দিলে কখনো আল্লাহকে বাবা, মা বাবাকে কষ্ট দিলে কখনো নবীকে বাবা।
তিনি আবার বাড়ির মধ্যে চলে গেলেন। তো গিয়ে উনি স্বাভাবিক কাজকর্ম যেটা করার তিনি করছেন, কিন্তু উনি মূর্তির ঘরে আর যাচ্ছেন না। বাবা বলতেছে, আব্দুল্লাহ তুমি পূজা আরাধনা করছো না, পূজার ঘরে যাও না, এখন তুমি সেখানে তোমার যাতায়াত কমে গেছে, কারণটা কি? আগের মতো তুমি পূজার ঘরে যাও না কেন? তুমি আমাদের প্রভুকে সিজদা আদায় করছো না কেন? তার সামনে মাথা নত করছো না কেন? তুমি তো আগে সেখানে যাতায়াত বেশি করতে। তোমার সমাজ, তুমি কি অন্য ধর্ম গ্রহণ করেছো? তোমার চলাফেরার মধ্যে আমি একটু সন্দেহ করতেছি। তখন আব্দুল্লাহ জুলবিজদান বললেন, বাবা আমি মিথ্যা বলবো না, কারণ আমি যে ধর্ম গ্রহণ করেছি সেখানে মিথ্যা বলা মহাপাপ। সুবহানাল্লাহ বলো। মিথ্যা বলা কি মহাপাপ? মানে বড় পাপ, তার চাইতে বড় পাপ আর কিছু নেই। এখন তো আমরা কথায় কথায় মিথ্যা বলি কিনা? মিথ্যা বলা এটা একটা আর্ট, এটা একটা ফ্যাশন হয়ে গেছে। এখন ঘরে বাহিরে মিথ্যার উপর দুনিয়া চলতেছে, অথচ ইসলামের মধ্যে মিথ্যা বলা, টু টেল এ লাই ইজ এ গ্রেট সিন। মিথ্যা বলা কি? আমাদের সন্তানেরা, কলেজ পড়ুয়া, স্কুল পড়ুয়া ছেলেরা এখন মিথ্যা কথা বেশি বলে না? বলে না? বলে বলে মিথ্যা বলা যাবে? মিথ্যা বলা কি মহাপাপ। বাবা আমি মিথ্যা বলবো না, আমি শ্রেষ্ঠ ধর্ম, আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম আমি কবুল করে নিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ জুলবিজদানের বাবা বললেন, ও আমার সন্তান, তুমি যদি আমাদের পৌত্তলিক ধর্ম পালন না করো তাহলে আমি সমাজে মুখ দেখাতে পারবো না। তুমি আমার একমাত্র সন্তান, তুমি কিভাবে আমাদের ধর্ম ত্যাগ করতে পারলে? আমি তোমাকে আলটিমেটাম দিলাম, আমি তোমাকে একদিনের সময় দিলাম, তুমি তোমার ইসলাম ধর্ম ছেড়ে দাও, আমার পৌত্তলিক ধর্মে আবার চলে আসো। সন্তান বললেন, বাবা জীবন যেতে পারে, আমি যেই নবীর চেহারে আনোয়ার দেখে এসেছি, আমি যে ইসলাম কবুল করে এসেছি, যেই নবীর চেহারা আনোয়ার আমি দেখে এসেছি, আমি হৃদয় থেকে সেই ইসলামকে কবুল করে নিয়েছি। আপনি যদি আমাকে জবাই করে দেন আমি ইসলাম ত্যাগ করতে পারবো না। সুবহানাল্লাহ। আমি সেই ইসলাম আর ছাড়তে পারবো না, কারণ আমি হৃদয় থেকে ইসলামকে ভালোবেসেছি। সুবহানাল্লাহ বলো। হৃদয় দিয়ে ইসলামকে বুঝেছি, হৃদয় দিয়ে ভালোবেসেছি, হৃদয় থেকে নবীকে ভালোবেসেছি। মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তো আগে, তাই কিরে তোর কণ্ঠেরি গান, তাই কিরে তোর কণ্ঠেরি গান এমন মধুর লাগে। মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তো আগে। সুবহানাল্লাহ। বাবা আমি ধর্ম ছাড়বো না, ইসলাম ছাড়বো না, আপনি যদি আমাকে জবাই করে দেন আমাকে আমার স্থান থেকে, ধর্ম থেকে সরাতে পারবেন না। সুবহানাল্লাহ বলে বাবা রাগান্বিত হয়ে মারধর শুরু করলেন, মারতে মারতে রক্তে রঞ্জিত হয়ে গেল। হে আব্দুল্লাহ, আমি তোমাকে আমার সম্পদ থেকে বঞ্চিত করে দেব, আমি তোমাকে ত্যায্যপুত্র করে দেব, আমি আমার এলাকা থেকে তোমাকে বের করে দেব, কারণ এলাকার সর্দার আমি। তুমি যদি আমার ধর্মের মধ্যে না থাকো তাহলে সমাজের মধ্যে সমাজগিরি থাকবে না, সমাজের সমাজপুঁজি হতে পারবো না, সমাজগিরি থাকবে না, আমি তোমাকে আমার সমাজ থেকে বের করে দেব। সন্তান বললেন, বাবা তুমি যা ইচ্ছা তা করতে পারো, আমি আমার ধর্ম ত্যাগ করবো না, ধর্ম ত্যাগ করতে পারবো না। ওনার উপর নির্যাতন শুরু হয়ে গেল, মারতে মারতে ওনাকে উলঙ্গ করে দেওয়া হলো, রক্তে রঞ্জিত করে দেওয়া হলো। ওনার আব্দুল্লাহ জুলবিজদাইনের মা এটা দেখে সহ্য করতে পারলেন না, উনি একটা চাদর সন্তানের দিকে ভাবে
নিক্ষেপ করলেন, বাবা এই চাদর দিয়ে তুমি তোমার সতর দিকে নাও। সুবহানাল্লাহ। বাবা মারতে মারতে কাপড় সহ খুলে ফেলছেন, উলঙ্গ করে ফেলছেন, মাথা থেকে রক্ত পড়তেছে, নাক থেকে রক্ত পড়তেছে, পুরো শরীর লাল হয়ে গেছে। এত নির্যাতনের পরেও উনি কি ইসলাম ছেড়েছেন? কারণ তিনি হৃদয় দিয়ে ইসলামকে ভালোবেসেছেন, হৃদয় দিয়ে আমার নবীকে ভালোবেসেছেন। তো আব্দুল্লাহ জুল বিজদাইন ওনার এই চাদরখানা, একটা চাদর, এটাকে দুই ভাগ করে একটা দিয়ে সদর রাখলেন আর একটা শরীরের সাথে ভাবে জড়িয়ে ধরলেন, পেঁচিয়ে নিলেন। এই জন্য ওনাকে জুল বিজদাইন বলা হয়, তার মানে দুই চাদরের অধিকারী। সুবহানাল্লাহ বলুন। আব্দুল্লাহ জুল বিজদাইন দুই চাদরের অধিকারী। তখন তিনি বলছেন, মা, হে আমার প্রাণপ্রিয় বাবা, তোমরা আমাকে ত্যায্য পুত্র করে দিলে, আমি চিরদিনের জন্য চলে যাচ্ছি। তোমরা যদি আমাকে আবার পেতে চাও, আমি তোমাদেরকে বলে দিলাম, আমার ইসলাম তোমাদেরকে কবুল করতে হবে। বলুন সুবহানাল্লাহ। উনি এই দুইখানা চাদর নিয়ে আবার মদিনার দিকে রওনা হয়ে গেলেন। মদিনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ জুল বিজদাইনের চেহারা দেখে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছেন। আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার চোখে পানি কেন? আপনার চোখ মোবারক দিয়ে পানি পড়ছে কেন? বলছে, আমি কাঁদছি এজন্যই যে দেখো আজকে আব্দুল্লাহ জুল বিজদাইন আমি রাসূলের জন্য, ইসলামের জন্য তার মা বাবা ছেড়ে, তার সম্পত্তি ছেড়ে চিরদিনের জন্য আমার কাছে চলে এসেছে। এজন্য আমি আব্দুল্লাহর জন্য কাঁদছি। বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ জুল বিজদাইন রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ রাসূল বললেন, আজ থেকে তুমি এখানেই থাকবে, আমার সন্তান হিসেবে থাকবে। যেই ব্যক্তি নবীর জন্য সবকিছু কোরবানি করে দেয়, তার কোনো ভয় আছে? নবীর গোলামের কোনো ভয় আছে? আল্লাহ রাসূল বললেন, আব্দুল্লাহ, আজ থেকে তুমি আহলে সুফফাদের সাথেই থাকবে, তুমি আমার সন্তানের মতো। সুবহানাল্লাহ বলুন না। তো যে ব্যক্তি নবীর সন্তান সমতুল্য হয়, নবীর গোলাম হয়ে যেতে পারে, তার চাইতে ভাগ্যবান আর কেউ হতে পারে? পৃথিবীতে নাই। দুনিয়ার বাদশাহীর চাইতে নবীর গোলাম হওয়া অনেক দামি। रसूल खुदा की गुलामी में क्या है, जरा तुम गुलामियां कर तो देखो, गुलामी में ये है कि बादशाही से बेहतर इधर और किस्मत जगा कर तो देखो। सुबहान अल्लाह बोलो। আব্দুল্লাহ জুল বিজদাইন কিতাবের মধ্যে লিখছে, উনি প্রায় এরপরে 20 বছর বেঁচে ছিলেন। হঠাৎ করে তিনি অসুস্থ হয়ে গেলেন, মৃত্যু শয্যায় শায়িত হয়ে গেলেন। আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আব্দুল্লাহ মনে হয় আর পৃথিবীতে থাকবে না, উনি মনে হয় মৃত্যু শয্যায়, মালাকুল মউত চলে আসছে, সাকরাত ওনার এখন চলতেছে, মনে হয় উনি আর বাঁচবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শোনার পরে হুজরা শরীফ থেকে বের হয়ে হযরত আব্দুল্লাহ জুল বিজদাইনের মাথা আমার নবীর কোলের মধ্যে তুলে নিলেন। সুবহানাল্লাহ বলুন। যার মাথা নবীর কোলে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রান মুবারকের মধ্যে আব্দুল্লাহর মাথা মুবারক। আব্দুল্লাহ জুল বিজদাইন আমার নবীকে দেখতেছেন আর আমার নবী আব্দুল্লাহর চেহারার দিকে তাকিয়ে আছেন। এই অবস্থায় দেখা দেখির মধ্যে আব্দুল্লাহ জুল বিজদাইন কালেমা পড়ে দুনিয়ার জমিন থেকে ঈমান নিয়ে চলে গেল। বলুন সুবহানাল্লাহ। এর চেয়ে বড় ভাগ্যবান আর কেউ হতে পারে? যার মৃত্যু নবীর কোলের মধ্যে হয়, তার চাইতে বড় ভাগ্যবান আর কে হতে পারে? আল্লাহর নবী, দো জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর, আব্দুল্লাহর দাফন কাফনের ব্যবস্থা করো, তার গোসলের ব্যবস্থা করো। গোসল করালেন, কাফন পড়ালেন, আমার নবী নিজেই জানাজা পড়ালেন। এখন কবরে নিয়ে যাওয়া হলো। হযরত আবু বকর সিদ্দিক বললেন, মনে হয় কবরে আমাকে নামতে হবে, কারণ আব্দুল্লাহর কোনো আত্মীয় নাই, স্বজন নাই, বন্ধু নাই, কোনো ধরনের নিকট আত্মীয় এখানে নাই। তার আপনজন হিসেবে মনে হয় আমাকে কবরে নামতে হবে, তার লাশ শায়িত করতে হবে। এমন সময় আমি আব্দুল্লাহ জুল বিজদাইনের কবরে নামবো। এমন সময় আল্লাহর নবী দোজাহানের বাদশা নবী বললেন, ও
ও আবু বকর তুমি নামবে না, আজকে আব্দুল্লাহর লাশ আমি নবী কোলের মধ্যে নিয়ে আপন হাত মোবারক দিয়ে তার লাশ কবরের মধ্যে শায়িত করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কবরে নামলেন, আল্লাহ রাসূল আব্দুল্লাহর লাশ আল্লাহ রাসূল নিজ কোলের মধ্যে নিয়ে কবরে শায়িত করে দিলেন। এই সৌভাগ্য তিনি পেয়েছেন একমাত্র নবীকে ভালোবাসার কারণে। সুবহানাল্লাহ বলুন। আজকে 1400 বছর পরেও যদি আমরা নবীকে সেরকম ভালোবাসতে পারি, শেরে বাংলা রহমতুল্লাহ আলাই দুনিয়ার জমিন থেকে যাওয়ার আগে আল্লাহ রসুলের সাথে শতবার সাক্ষাৎ করেছেন। সুবহানাল্লাহ বলুন। সাক্ষাৎ করেছেন, দিদার করেছেন, জিয়ারত করেছেন, নবীর জন্য ফানা। শেরে বাংলা রহমতুল্লাহ আলাই সানি ওয়াজ করেনি, শেরে বাংলা রহমতুল্লাহ আলাই হৃদয় থেকে নবীকে ভালোবাসার কারণে মৃত্যুর আগে নবীর সাথে বারবার জিয়ারত নসিব হয়েছে। সুবহানাল্লাহ বলুন। তো 1400 বছর পরে হলেও নবী এখনো জিন্দা আছে কি নাই? আমরা কোন এলাকার মানুষ, কোন বাবার সন্তান, কোন বংশের ছেলে, এগুলো আমার নবী জানেন। জানে কিনা বলেন? এটা আল্লাহ আমার নবীকে সেই ক্ষমতা দিয়েছেন, সেই ক্ষমতা দিয়েছেন। পৃথিবীর যে প্রান্ত থেকে আমরা নবীকে সালাম দিই না কেন, দুরূদ শরীফ পড়ি না কেন, আমরা যে দুরূদ শরীফ পড়ছি আমার নামও জানেন, আমার বাবার নামও জানেন, আমার বাবার বাবা দাদার নামও জানেন। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ রাসূল সব জানেন। তো 1400 বছর পরেও যদি আমরা নবীকে ভালোবাসতে পারি, আমরা এটা আমাদের বিশ্বাস, আকীদা যে মৃত্যুর সময় নবী আমাদের শিয়রে আসবেন। বলুন সুবহানাল্লাহ। আমরা নবীর দিদার পেতে চাই কিনা? নবীর দিদার পেতে চাই কিনা? নবীর দিদার পেতে হলে মহব্বত নিয়ে বেশি বেশি দুরূদ শরীফ পড়তে হবে। কারণ আল্লাহ পাক কোরআনে নামাজ, রোজা, হজ, যাকাতের কথা বলেছেন, কিন্তু একটা ইবাদতের কথা বলেছেন, যে ইবাদতের পরে বলেছেন ওয়াসাল্লিমু তাসলিমা। হে ইমানদার বান্দারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে আমার ইমানদার বান্দারা, আমি আল্লাহ আমার ফেরেশতাদের সঙ্গে নিয়ে দুরূদ শরীফ পড়ছি, তোমরা যারা ইমানদার তোমরাও পড়ো। শুধু পড়লে হবে না, ওয়া সাল্লিমু তাসলিমা, সর্বোচ্চ তাজিম সহকারে, সর্বোচ্চ তাজিম নিয়ে নবীর উপর দুরূদ পড়া এটা ফরজ। সুবহানাল্লাহ বলি। নামাজের কথা আল্লাহ বলেছেন, কিন্তু ওয়াসাল্লিমু তাসলিমা বলেন নাই, তাসলিম শব্দ ব্যবহার করেন নাই। রোজার কথা বলেছেন, হজের কথা বলেছেন, তাসলিম শব্দ ব্যবহার করেন নাই। এই তাসলিম সর্বোচ্চ সম্মানীয় শব্দ নবীর দুরূদের ব্যাপারে বলেছেন। এই নবীর দুরূদ যে উম্মত বেশি পরিমাণ পড়বে, মৃত্যুর আগে তার সাথে নবীর দিদার হয়ে যাবে। আরো জোরে বলি না সুবহানাল্লাহ। তার নবীর দিদার পেতে হলে দুরূদ শরীফের দরকার আছে কি নাই? দরকার আছে। যেখানে যাবেন দুরূদ শরীফ পড়বেন। ঘরের মধ্যে অশান্তি হলে বেশি বেশি দুরূদ শরীফ, ওযু বানিয়ে দুরূদ শরীফ পড়বেন। ওযু সারাবেন। ঘরের মধ্যে অশান্তি হলে, অভাব হলে, বিমার হলে বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা নূরুম মিন নূরিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা খায়রি খালকিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা বুরহানুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা দলিলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা হুজ্জাতুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন কামা তুহিব্বু ওয়া তারদা লাহু। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন মাদানিল জুদ ওয়াল কারাম মানবাইল ইলম ওয়াল হিলম ওয়াল হিকম মুবারক ওয়া সাল্লিম। এভাবে যখন অন্তর থেকে, হৃদয় দিয়ে যখন চোখ বন্ধ করে দুরূদ শরীফ পড়বেন, খোদার কসম আপনার ঘর থেকে অশান্তি দূর হয়ে যাবে, আপনার ঘর থেকে অভাব দূর হয়ে যাবে, আপনার ঘর থেকে বালা মুসিবত দূর হয়ে যাবে। জোরে বলি না সুবহানাল্লাহ। তাহলে দুরূদ শরীফ পড়ার দরকার আছে কি নাই? দুরূদ শরীফ পড়বেন, বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন। তাহলে আল্লাহর নবী মেরাজে গিয়ে নিয়ামত আমাদের জন্য এনেছেন, নামাজ। সেটা কি? নামাজ। সূরা ফাতিহার 22টা নামের মধ্যে একটা নাম সূরাতুস সাওয়াল। সূরাতুস সাওয়াল তার মানে প্রশ্নের সূরা। যে যে সূরা তেলাওয়াতের মাধ্যমে বান্দা আল্লাহর সাথে কথা বলেন, আল্লাহকে প্রশ্ন করেন, আল্লাহ বান্দার সাথে কথা বলেন। বলুন না সুবহানাল্লাহ। আপনি যখন নামাজে দাঁড়াবেন,
তখন আপনি যখন আলহামদুলিল্লাহ বলবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এই শব্দের পরিবর্তে আল্লাহ আপনার সাথে কথা বলবেন। কিতাবের মধ্যে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। যখন বান্দা আলহামদুলিল্লাহ শব্দ বলেন তো আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়ালাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদ। হে আমার নামাজি বান্দা, প্রকৃতপক্ষে আসমান জমিনের এই আসমান জমিন প্রতিনিয়ত প্রতিটা সৃষ্টি আমি আল্লাহর প্রশংসা করছি। সুবহানাল্লাহ বলুন। বান্দা যখন বলেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। আল্লাহ বললেন হে আমার বান্দা ওয়ালাহুল হামদ, তুমি সত্য বলেছো, ওয়ালাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন আমার প্রশংসা করছে। তাহলে এভাবে নামাজে দাঁড়ালে বান্দার সাথে আল্লাহ কথা বলেন, ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহর সাথে কথা বলতে হলে নামাজ লাগবে। আল্লাহর সাথে কথা বলতে চাইলে নামাজ পড়তে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে। আল্লাহকে পেতে চাইলে নবীকে ভালোবাসতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে প্রকৃত নবী প্রেমিক হওয়ার তৌফিক দান করুন। আরো জোরে বলি আমিন। ইয়া নবী সালাম